আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 অর্থাৎ যাকে আমরা পার্ট 6 বলতে পারি, তার প্রত্যেকটি অঙ্কের উত্তর আমি তোমাদেরকে কীভাবে করতে হবে বুঝিয়ে দেবো। তার আগে তোমাদের যদি এখনও কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর এখনও না হয়ে থাকে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, একটি মাত্র লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু পর পর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই। তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। তো দেখো কি বলবো, যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে দেখো তোমরা 4টে এমসিকিউ দিয়েছে, ঠিক আছে। এবার এই 4টে যে এমসিকিউ দিয়েছে, এই 4টে এমসিকিউর মধ্যে যে অঙ্কগুলো করার দরকার সেগুলো আমি করিয়ে দিচ্ছি, যেগুলো মুখে মুখে হয়ে যাবে সেগুলো আমি এখানেই দেখিয়ে দেবো। কারণ তোমাদের পরীক্ষা, তোমাদের এই খাতায় শুধু রাইট চিহ্ন দিলে, মানে কোনটা সঠিক সেই উত্তর লিখলেও কিন্তু ওরা ফুল মার্কস পেয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে শিখে নিতে হবে যে কেন ওটা রাইট হলো বা কোনটা উত্তর হলো। তো চলো আমরা 1 নম্বরটা শুরু করি। তো দেখো একের অঙ্কটা এখানে কি বলছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেখো বলেছে 5:2। মানে তামা, পিতলের মধ্যে তামা আছে আর দস্তা আছে। তামা হচ্ছে 5 আর দস্তা হচ্ছে 2। এই ধরনের 28 কিলোগ্রাম পিতলে তামা আছে কত? তো এটা একদম সোজা অঙ্ক, মুখে মুখেও করা যায়, কিন্তু চলো খাতায় অঙ্কটা দেখিয়ে দিই। তাহলে 1 দাগের 1। তো প্রথমে তোমরা লিখবে তামা ও দস্তার অনুপাত। দেখো আমি লিখছি, দেখো তামা ও দস্তার অনুপাত। তাই তামা ও দস্তার অনুপাত হচ্ছে আমাদের 5:2। এটাকে তোমরা এখানটাকে যোগ করে দাও, 5 + 2 = 7। এবার দেখো বলেছে এখানে এই ধরনের 28 কিলোগ্রাম পিতল, মোট পিতল হচ্ছে যে 28 কিলোগ্রাম। এবারে বলছি 28 কিলো পিতলের মধ্যে তামার পরিমাণ কত? তাহলে আমরা লিখব যে সুতরাং 28 কিলোগ্রাম পিতলে তামা আছে। তাহলে মোট পিতলের পরিমাণ হচ্ছে আমাদের 28। তাহলে 28 লিখলাম ইন্টু, এখানে দেখো তামা আর দস্তা, তাহলে তামার পরিমাণ নিশ্চয়ই এখানে 5, দেখো 5 লিখলাম, আর যে যোগফলটা 7, সেই 7টাকে আমাদের লিখে দিতে হবে। হয়েছে 4 × 7 = 28, তাহলে 4 × 5 = 20 কিলোগ্রাম। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের 1 দাগের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 2 দাগের অঙ্কটি করে নিই। তাহলে 1 অঙ্কটা আমাদের হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ডি এরটা উত্তর হলো। এবার চলো আমরা 2 করি। তো 2 অঙ্কটি কি বলেছে, বলছে বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে একদিনে করে কত অংশ কাজ? তো চলো অঙ্কটা আমরা খাতায় করি। তাহলে তোমরা এই অঙ্কটিকে এইভাবে প্রথমে লিখবে, ধরি সম্পূর্ণ কাজ এক অংশ হয়েছে। এবার লিখবে যেহেতু বুলু 20 দিনে কাজ করে এক অংশ, সুতরাং বুলু একদিনে কাজ করে 1/20 অংশ। এবারে আবার একটা যেহেতু চিহ্ন দেবে, দিয়ে লিখবে তোমরা কি আছে, তথাগত 30 দিনে কাজ করে, 30 দিনে কাজ করে এক অংশ, সুতরাং তথাগত একদিনে কাজ করে 1/20
30 অংশ। আমাদের বলেছে যে বুলু আর মানে তথা দুজনে একসঙ্গে একদিনে কত করে, তো লিখবে যে সুতরাং বুলু ও তথাগত একত্রে একদিনে কাজ করে, একত্রে একদিনে কাজ করে। কি লিখবে? বুলু করে 1/20 আর এরা করে তথাগত 1/30, দুটোকে আমরা যোগ করলাম 1/20 যোগ 1/30। তো যোগটা আমাদের করতে হবে না, কারণ আমাদের এখানে দেখো উত্তর বলে দিয়েছে অপশান দেখে নাও, সি এরটা হচ্ছে 1/20 যোগ 1/30, তাহলে অপশান সি হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো পরের অঙ্কটা আমরা করে নিই। তো দেখো 3 নম্বরের অঙ্কটা কিন্তু একটু কনফিউজিং আছে। তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিলে যে ক্লাস 8-এর অঙ্কের মডেল একটা দুটো দিতে। দেখো এই অঙ্কটি কিন্তু একটু সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে। তোমরা দেখে নাও, এখানে একটি চিত্র ত্রিভুজের দিয়েছে, দেখো পি দিয়েছে, দিয়ে এখানে কিন্তু কোনটা কিউ কোনটা আর কিন্তু কিছুই বলা হয়নি, দিয়ে 4টে অপশান দিয়েছে, দিয়ে এর মধ্যে কোনটা উত্তর আমাদেরকে বার করতে হবে। তো দেখো এই অঙ্কটা কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে, কিন্তু দেখো আমি একটা নাম দেবো, এটা পি, আমি এটাকে নাম দিলাম কিউ আর আর, ঠিক আছে? এইভাবে অঙ্কটাকে আমি করব। তো চলো অঙ্কটা দেখো খাতার মধ্যে। তো দেখো চিত্রটিকে আমি এখানে এঁকেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা ত্রিভুজ এবং ত্রিভুজের 3টি কোণের মান কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটার মান হচ্ছে আমাদের এখানে কিউ কোণটা দেখো 59 ডিগ্রি দিয়েছে, আর আর কোণটা দেখো 50। তাহলে আমরা জানি, তোমরা এইভাবে লিখবে, আমরা জানি দেখো কোণ পি, এই কোণ পি এর মান দেয়নি, লিখলাম কোণ পি যোগ কোণ কিউব আর কোণ আর, 3টে কোণের মান কিন্তু 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তাহলে কোণ পিটাকে আমি লিখলাম, দেখো সমান সমান দিলাম 180 ডিগ্রি, বিয়োগ দিলাম, দিয়ে এখানে কি লিখব, কোণ কিউব যোগ কোণ আর। পরের স্টেপ দেখো 180 ডিগ্রি লিখলাম, মাইনাস দিলাম, দেখো ব্যাকের মধ্যে কোণ কিউ এর মান হচ্ছে আমাদের 59 ডিগ্রি আর কোণ আর এর মান হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে পরের স্টেপ দেখো কোণ পি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে, দেখো এখানে হচ্ছে 9 10 109 ডিগ্রি। তাহলে কোণ পি এর মানটা আমরা এখানে পেলাম 71 ডিগ্রি। তাহলে তোমরা দেখো এই যে পি কোণটার মান কত হলো, 71 ডিগ্রি। এবারে এখানে যে 4টি অপশান দিয়েছে, 4টি অপশানের মধ্যে আমি তোমাদের বুঝিয়েছি এখানে ডি এর অপশানটা কিন্তু অ্যান্সার হবে। ডি এর অপশানটা দেখো লেখা আছে যে কিউ আর গ্রেটার দ্যান পি কিউ। তাহলে এই অপশানটাই কেন হলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে সবথেকে বড় কোণ কোনটা, 71 ডিগ্রি, সব থেকে বড় কোণ হচ্ছে কিন্তু 71 ডিগ্রি। তাহলে যে কোণটি হচ্ছে সব থেকে বড় হবে তার বিপরীত যে দুখানা কোণ আছে সেই কোণটা, সেই দুটো কোণের যোগফল কিন্তু তোমার প্রথম কোণের থেকেও কিন্তু বড় হবে। তাই তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের কিন্তু 109 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই আমাদের এই ডি এর অপশানটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 দাগের অঙ্কটি আমরা করি। এবার তোমরা 4 নম্বরের অঙ্কটি দেখো, এখানে বলা হলো, আচ্ছা তাহলে আমাদের এখানে অঙ্কের অ্যান্সার কিন্তু ডি এরটা হলো, হ্যাঁ, আর এটা সি এরটা ছিল। এখানে 4 অঙ্কটা বলেছে দেখো 2m + 5n আর 2m - 5n এবং m 2m 5n সংখ্যা দুটির মধ্যে গসাগু হলো কোনটি? তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে গসাগু মানে দুটো রাশির মধ্যে যেটি মিলে যাবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি গসাগু হয়। তো চলো অঙ্কটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি। তো 4 নম্বর অঙ্কটি তোমরা ভালো করে দেখো। তোমরা প্রথমে লিখবে
যে প্রথম রাশি বলে এটা যেমন লেখা আছে তোমরা লিখে দাও 2m প্লাস 5n, আর এখানে ব্র্যাকেটের মধ্যে লেখো 2m মাইনাস 5n। অঙ্কটা করার কিছুই দরকার নেই। আর এখানে লেখো তোমরা দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিটা এখানে দিয়েছে দেখো তোমরা mn, আর ব্র্যাকেটের মধ্যে দেখো 2m মাইনাস 5n। ওকে, এবারে তোমরা লক্ষ্য করে দেখো গসাগু মানে দেখো প্রথম রাশিতে এখানে 2m প্লাস 5n রয়েছে, এখানে কিন্তু নেই, এখানে কিন্তু 2m মাইনাস 5n রয়েছে, এখানে 2m মাইনাস 5n রয়েছে, মানে এই দুটি কিন্তু পরস্পর মিলে গেছে। তখন উত্তরটা কিন্তু এইভাবে লিখবে তোমরা যে নির্ণীয় গসাগু 2m মাইনাস 5n। তাহলে আমাদের অপশান দেখো, অপশান ডি এরটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার চলে আসো আমাদের 2-এর দাগের 1। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক্স স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার বাই এক্স সমান সমান এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার বাই এ প্লাস এক্স। এটা সত্য না মিথ্যা, এর জন্য আমাদের খাতায় একটু ক্যালকুলেশন করতে হবে। তো দেখো অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটিতে এখানে বলা হয়েছে এইটা হচ্ছে কিন্তু অঙ্ক, আর এটা হচ্ছে উত্তর, এটা হবে, কিন্তু দেখা যায় এটা কি হয়। তো দেখো এখানে এ আর এক্স এর যে লসাগু করে আমরা জানি যে এ এক্সই বসে যায়, এ ভাগ করলে কেটে যায়, তাহলে এক্স আর এখানে x2, তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হয় কিন্তু এক্স কিউব হয়। এখানে দেখো এক্স কেটে গেলে এ আর স্কোয়ার গুণ করলে কিন্তু এ কিউব হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু দুটি কিন্তু সমান রয়ে নট ইকুয়াল দিয়ে দিলাম আমি। তাহলে লিখে দাও এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স। যেহেতু দুটো দিক সমান হলো না তাই বুঝতে পারছো এটা আমাদের ভুল অ্যান্সার, তাহলে এটা হলো আমাদের ফলস। এবার তোমরা 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে কিন্তু একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, যার এই মানটা দেখো 70 ডিগ্রি, 59 ডিগ্রি এবং বহিস্থ কোণ দেখো x ডিগ্রি দিয়েছে। চিত্রে x ডিগ্রির মান সমান সমান দেখো 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি দিয়েছে। তো চলো অঙ্কটা একটু আমরা করে নিই। তো দেখো তোমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে যে বহিস্থ কোণের মান, এই যে বহিস্থ কোণের যে মানটা রয়েছে এটা কিন্তু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি যে x ডিগ্রি সমান সমান 59 ডিগ্রি যোগ 70 ডিগ্রি। কিন্তু আমাদের দেখো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যে x ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, তাই এটা ভুল, তাই আমি এখানে নট ইকুয়াল করে দিলাম, কারণ উত্তর হবে এইটা। ক্লিয়ার হয়েছে? কিন্তু উত্তর দিয়েছে ওরা এটা, তাহলে আমরা বিবৃতি কী পেলাম, এটাও আমরা মিথ্যা অর্থাৎ ফলস পেলাম। ওকে, তো চলো এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করি। এবার দেখো তোমরা 3 নম্বর অঙ্ক দেখো বলেছে, দেখো হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন, সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচার 10 দিন সময় লাগে। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে অঙ্কটিকে এইভাবে তোমরা করবে, হারুন চাচা একের 10 অংশ কাজ করে একদিনে। হারুন চাচা 1 অংশ কাজ করে 1/1/10, 1 × 10/1, তাহলে উত্তর কত হলো 10 দিন। তাহলে বুঝতে পারছো এই অঙ্কটি কিন্তু আমাদের পুরোপুরি ট্রু অর্থাৎ সত্য, তাই এখানে আমরা টি লিখে দিলাম। এবার চলো 4-এর অঙ্কটা আমরা দেখি। দেখো 4-এর অঙ্কটি খুব ভালো বলেছে, 2.25 টাকা, 5 টাকার শতকরা 4.5। তা দেখতে হবে অঙ্কটা আমাদের করে এটা 4.5 হচ্ছে কি না। তাহলে এইভাবে তোমরা লিখবে যে 2.25 টাকা 5 টাকার, তাহলে এটার মানে হচ্ছে এইভাবে তোমার লিখতে হবে যে 2.25
বাই হচ্ছে 5 অংশ হয়ে গেল। যখন আমরা এইভাবে লিখব তখন আমরা এটাকে অংশ দেবো। পরের স্টেপ দেখো তোমরা, আচ্ছা শতকরা বার করতে হবে, 2.25 বাই 5 ইন্টু 100%। এবার তোমার ভালো করে লক্ষ্য করে জায়গাটা দেখো, 225 লিখলাম, তার বিনিময়ে পয়েন্টের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টো 0 নিচে লিখলাম, ইন্টু কত, ইন্টু 5 লিখলাম, আর ইন্টু তোমরা 100। এটাকে এইভাবেও কিন্তু করা যায়, পার্সেন্টেজটা বাইরে দিতে পারো। তাহলে কাটাকুটি করো, 100 100 কিন্তু কেটে গেল, এটা কত দেখো, 4 5 20 আর 5 5 25, তাহলে উত্তর হলো কিন্তু আমাদের 45%। কিন্তু আমাদের উত্তরে দিয়েছে দেখো 4.5, তাহলে আশা করি এই অঙ্কটিও আমাদের ভুল, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস, তাই তো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। তোমরা সাধারণত কমেন্ট খুব কমই করো। তো চলো পরের অঙ্কগুলো আমরা দেখে নিই। এবারে তোমরা 3-এর দাগের 1 নম্বর দেখো, 3-এর দাগের 1-এর অঙ্কটা দেখো বলেছে গণিতের ভাষায় সমস্যাটি লেখো। তো দেখো এখানে গরুর সংখ্যা, সময়, খড়ের পরিমাণ দিয়েছে। এখানে দেখো 8টি গরু, 15 দিন, 4 কাউন্ট খড়, 10টি গরু, 72 দিন, x কাউন্ট খড় দিয়ে এখানে এ দিয়ে বলছে দেখো সময় যদি স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো, এটা আমাদের লিখে দেখাতে হবে। বিয়ে বলেছে দেখো গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। তো চলো অঙ্কটি কীভাবে করবে দেখে নাও। 3-এর দাগের 1, তোমরা প্রথমে খাতায় কিন্তু এই ছকটাকে পুরো টুকে ফেলবে, লিখে উত্তরটি তোমরা এইভাবে লিখবে এ দিয়ে, যে সময় স্থির, অর্থাৎ সময় কিন্তু স্থির থাকবে। তখন কি হবে দেখো, গরুর সংখ্যা যদি বাড়ে, গরুর সংখ্যা যদি বাড়ে তাহলে খড়ের পরিমাণও বাড়বে। সময় তো একই রয়েছে, তাহলে গরুর সংখ্যা যখন বাড়বে তাহলে খড়ের পরিমাণও বাড়বে, না গরু তো বেশি পরিমাণে খাবে। সুতরাং গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের মধ্যে সরল সমানুপাত আছে। ক্লিয়ার হলো? এবার দেখো বিয়েরটা তোমরা লিখবে এইভাবে, এখানে বলেছিল তোমার খড়ের পরিমাণটাকে স্থির থাকতে হবে। দেখো গরুর সংখ্যা স্থির থাকলে, গরুর সংখ্যা স্থির রয়েছে, তাহলে গরুর সংখ্যা যদি স্থির থাকে তাহলে সময় যদি বাড়ে তাহলে খড়ের পরিমাণও বাড়বে। সময় বাড়ছে তাহলে খড়ও বাড়বে। সুতরাং সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সম্পর্ক কিন্তু সরল সমানুপাতি হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 3-এর দাগে 2-এরটা করি। দেখো 3-এর দাগে 2-এর যে অঙ্কটি দিচ্ছে খুব ভালো অঙ্ক। এখানে বলা হয়েছে তোমার যে x² প্লাস px প্লাস কিউ বীজগাণিতিক সংখ্যামালা। এখানে p এর মানটা বলেছে a প্লাস বি আর q এর মানটা হচ্ছে a ইন্টু বি বা ab হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। তো দেখো অঙ্কটি, দেখো অঙ্কটা প্রথমে কিন্তু আমি টুকে নিয়েছি x² প্লাস px, তাহলে x² যেমন আছে লিখে দিলাম। লক্ষ্য করো আমাদের কিন্তু প্রশ্নেই দিয়েছি, দেখো পি এর মানটা এখানে বলেছে এ প্লাস বি, তাহলে এই পি এর জায়গায় কিন্তু আমরা এ প্লাস বিটাকে বসালাম, আর এক্সটা এখানে যেমন ছিল বসে গেল, যোগ করে দিলাম। কিউ এর মানটা দেখো এখানে বলেছে এ ইন্টু বি, আমরা এ বিও লিখতে পারি। ওকে, তো পরের স্টেপটা আমরা এইভাবে লিখবো। দেখো x² তো লিখে দিলাম, যোগ দেখো এ কে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে এ এক্স হলো, বিকে এক্স দিয়ে গুণ করলে বি এক্স হলো, আর এখানে আমরা লিখবো দেখো এ বি। এবারে দেখো প্রথমে এই যে দুটো আছে, দুটোর মধ্যে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে এক্স প্লাস এ হলো, এখানে দেখো বি, এখানেও বি, তাহলে বিটা এখানে যদি কমন যায় তাহলে দেখো এখানে পড়ে থাকছে তোমার এক্স প্লাস এ। যেহেতু এখানে দুটো রাশি, এখানেও এক্স প্লাস এ, এখানেও এক্স, দুটোর জন্য আমরা অবশ্যই একটি নেবো এক্স প্লাস এ, আর নেবো দেখো এক্স প্লাস বি। এটি হলো আমাদের এই দুটি উৎপাদক যেটা আমাদের বার করতে বলেছে অঙ্কে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরেরটা দেখে নিই। এবার তোমরা 4 নম্বরে দেখো একটি উপপাদ্য দিয়েছে, কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এই উপপাদ্যটা তোমাদের পাঠ্য যে গণিতের বই রয়েছে সেই বই থেকে তোমরা উত্তরটি করে নিচ্ছ, কারণ তোমাদের উপপাদ্য 7 পেজ নাম্বার 145-এ এই উত্তরটি তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো।
যদি কোনো সমস্যা হয় আমাকে তোমার কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং অবশ্যই প্রত্যেকে একটু লাইক অন্তত দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।